আসসালামু আলাইকুম। ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে একটা অঘটনের আশায় আর্সেনাল বসে থাকবে। একটা অঘটন। এই অঘটনটা যদি ঘটে যায় তাহলে হয়তো আর্সেনাল শিরোপাটা যে প্রিমিয়ার লিগের শিরোপাটার আশা হয়তো আরও একটা ধারা বাড়বে যে আসলে প্রিমিয়ার লিগের শিরোপাটা আর্সেনালের করে যাবে। আর যদি সেই অঘটনটা না ঘটে তাহলে কি করবে? যদি সেই অঘটনটা না ঘটে তাহলে তাদেরকে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ অপেক্ষাই করতে হবে যে আসলে ম্যান সিটি কখন হোঁচট খায় এবং তারা কখন ভালো ফুটবল খেলে বাকি যে ৫ টা ম্যাচ রয়েছে সেইগুলা উতরে যেতে পারে জয় দিয়ে। সো আসুন আজকে যে ম্যানচেস্টার সিটি এবং বার্নালির ম্যাচের কথা বলছি। ম্যানচেস্টার সিটি আজকে তাদের ৩৩তম ম্যাচ খেলবে। এক ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে, ৬৭ পয়েন্ট নিয়ে রয়েছে নাম্বার ২ এ। অপরদিকে বার্নালির সাথে খেলা সেই বার্নালি পয়েন্ট টেবিলে রয়েছে ১৯ নম্বরে। রেলিগেশন সংখ্যায় থাকা এই দলটা এই শেষ সময়ে এসে কোনো একটা অঘটন ঘটিয়ে সেটা যদি আর্সেনালের জন্য সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে তাহলে আর্সেনাল ফ্যান যারা রয়েছে তাদের চেয়ে বেশি খুশি হয়তো আর কারো হওয়ার কথা না। কিন্তু আসলেই কি সেই ঘটনা ঘটতে যাচ্ছে বা আসলেই কি সেই ঘটনা ঘটবে? ম্যানচেস্টার সিটি বর্তমানে যে দারুণ ফর্মে রয়েছে, লাস্ট ম্যাচে আর্সেনালকে যেভাবে ২-১ ব্যবধানে হারিয়েছে, যদিও আর্সেনাল দারুণ ফাইট করেছে, মনে হবে যে ম্যানচেস্টার সিটির চেয়েও বেটার খেলেছে। সেকেন্ড হাফে তো একছত্র আধিপত্য দেখালেও সেখানে গোল দিতে না পারার কারণে হার নিয়ে বসে থাকতে হয়েছে আর্সেনালকে। সো আর্সেনালের এই মুহূর্তে এই ম্যানচেস্টার সিটি এবং বার্নালির ম্যাচের দিকে তাকিয়ে কিন্তু পরিসংখ্যান বলে কিংবা রিসেন্ট পারফরমেন্স বলে সেখানে ম্যানচেস্টার সিটি বার্নালির চেয়ে যুজন এগিয়ে। লাস্ট 5 ম্যাচে বার্নালি একটা ম্যাচও জিততে পারে নাই, 4টা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ড্র করেছে। অপরদিকে আর্সেনাল ম্যানচেস্টার সিটি লাস্ট 5 ম্যাচে 4টাই কিন্তু জয় লাভ করেছে। তার বাহিরেও যদি আপনি দেখেন ম্যানচেস্টার সিটি এবং বার্নালির যখনই মুখোমুখি হয়েছে তখনই কিন্তু প্রত্যেকবারই কিন্তু ম্যানচেস্টার সিটি জয় লাভ করেছে। আপনি শেষ ম্যাচ যদি দেখেন এই প্রিমিয়ার লিগের সেই ২৫শে সেপ্টেম্বর মাসে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে ম্যানচেস্টার সিটি বার্নালিকে গুনে ৫টা গোল দিয়েছে। সো সেই পাসগুলো খাবার দেওয়ার পর ম্যানচেস্টার সিটি চাইলে মাত্র একটা গোল দিতে পেরেছিল বার্নালি। এখন সেই সময়ের যে অবস্থান সেই অবস্থান থেকে ঘুরে বার্নালি যদি ম্যানচেস্টার সিটিকে জয় হারিয়ে ফেলে বা ম্যানচেস্টার সিটির সাথে ড্র করে ফেলে তাহলে হয়তো এটা বার্নালির জন্য যতটা সহায়ক তার চেয়ে বেশি সহায়ক হয়ে দাঁড়াবে আর্সেনালের জন্য। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা দারুণ একটা কোচ, ফাইটার একটা কোচ। এই কোচকে কখনোই আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখবেন না, কখনোই আপনি তাকে বলতে পারবেন না যে তিনি আসলে এখনই ম্যাচ ছেড়ে দেবেন, এখনই তিনি কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন। এইরকম ভুল ডিসিশন নেওয়া কোচ কিন্তু এই পেপ গার্দিওলা না। সো এখানে পেপ গার্দিওলাকে পরাস্ত করাটাও কিন্তু অনেকটা বড় একটা চ্যালেঞ্জ থাকবে বার্নালির জন্য। এই মুহূর্তে যদি দেখেন তাহলে এই ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে নাই, চ্যাম্পিয়ন্স লিগে তারা হেরে বসে আছে, চ্যাম্পিয়ন্স লিগে তারা আর শিরোপার কোনো আশা নাই। লাস্ট ক্যারাবাও কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, আবার আর্সেনালকে হারিয়ে। এখন এই প্রিমিয়ার লিগটা তাদের জন্য হবে বড় একটা আশার প্রদীপ। কারণ লাস্ট ইয়ারে তারা কিন্তু চেলসির কাছে শিরোপা খুইয়েছিল এবং লাস্ট 2 ইয়ার্স অ্যাগো তারা কিন্তু এই ম্যানচেস্টার সিটি টানা 4 বার কিন্তু প্রিমিয়ার লিগের শিরোপা অর্জন করেছিল। তখন সেই ধারা ফিরিয়ে আনার জন্য এবং এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি যে অবস্থানে রয়েছে, এখন যদি আর্সেনালকে টপকে শিরোপা ধরে নিয়ে আসতে পারে প্রিমিয়ার লিগে তাহলে বলতে পারেন যে এই ম্যানচেস্টার সিটি ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম সেরা। বার্সা রিয়ালের সাথে যে জয়গান বিশ্ব ফুটবলে বার্সা রিয়ালের নামে, সেই জয়গান হয়তো ম্যানচেস্টার সিটির কোনো অংশে কম হবে না। কারণ ম্যানচেস্টার সিটি সেই অবস্থানে রয়েছে। অপেক্ষায় দেখুন যে আসলেই অঘটন ঘটাতে পারবে কি বার্নালি, আজকে ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলতে পারবে কি? জয় না হোক, একটা ড্র করে আর্সেনালকে শিরোপার কাছে নিয়ে যেতে। দেখা যাক এখন আজকে রাতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বার্নালি খুশি করতে পারে কিনা আর্সেনালকে।